যেদিন আমরা মন্ত্র গ্রহণ করি দেখবে ভক্তের এই কর্ণ দরজা দিয়ে যখন বীজ মন্ত্র দেয় তখন কিন্তু আমরা সবাই বলি গুরুদেব আমার বলতে কিছু রাখলাম না, সবকিছু তোমার চরণে চিরজনমের মতো সঁপে দিলাম। সত্য না বাবা? কারণ গুরুদেবের নিকটে যাই, দীক্ষা মন্ত্র গ্রহণ করি, শিক্ষা মন্ত্র গ্রহণ করি, উপাসনার ঘরে যাই। কেন যাই? শেষের দিনে বিদায় বেলা শ্রী গুরুদেব যেন ভবপারের কান্ডারি হয়ে আমায় পার করে নাকি? কারণ সবাই তো আর এক নয় মা বাবা। কারণ অনেকে আছে কি মন্ত্রটা দান করলো সেই মন্ত্রই তো মনে আছে না। হাসাহাসি চলবে না, হাসার সময় হাসবে, হাসার কিছুই নেই। কথাটি ভালো করে লক্ষ্য করো। কারণ যদি হেসেই তুই উড়িয়ে দাও তাহলে আমি কি বললাম তুমি শুনলে কেমন করে? কারণ আস্তে যে মন্ত্রটা দান করলো মা বাবা সেই মন্ত্রই মনে নেই। তোমার তো সাধন ভজন আগে পাশে। গুরুদেবের নিকটে যেমন প্রার্থনা গুরুদেব, শেষের দিনে তুমি ভবপারের কান্ডারি হইও, তুমি প্রাণের বান্ধব হয়ে ওই ভব নদী পার করে দিও ঠাকুর। মা বাবা সবাই যদি আমরা গুরুদেবের নিকটে চাওয়া পাওয়া থাকে, ভগবানের আসরে আপনারা ভালো ভক্ত, রসিক ভক্ত, আমার একটি প্রশ্ন, সবাই যদি আমরা গুরুদেবের কাঁধে চড়ে পার হতে চাই, গুরুদেব কার কাঁধে চড়ে পার হবে? ও দাদু ভাই কথাটি ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ বাবা, গুরুদেবেরও তো গুরুদেব আছে। সে ভক্তকে মন্ত্র দিতে দিতে গুরুদেবের গুরুদেব কে হয় জানো? কথাটি ভালো করে লক্ষ্য করেন। কথাটি আপনি ধরেছেন ভালো। আমরা যেমন মনে করি গুরুদেবেরও তো গুরুদেব আছে, সেও তো গুরু ধরেছে, তা নয় মা বাবা। গুরুদেবও মনে মনে ভাবনা করে আমার গুরুদেব থাকলে কি হবে। জাগতিক জগতের যারা গুরু গোসাই হয়েছে তাদের নিকটে ভালো করে জানবেন, গুরুদেবও মনে মনে গুরুদেবের আশা করে না। গুরুদেবও মনে মনে ভাবনা করে আমি এত হাজার হাজার শত শত ভক্ত করলাম, আমি গুরুদেব ভক্তের কাঁধে চড়ে পার হয়ে যাব। রাধে রাধে। গুরুদেব মনে মনে ভাবনা করে আমি গুরুদেব ভক্তের কাঁধে চড়ে পার হব। ভক্ত আর ভগবান এটাই বাসনা। তাই মা বাবা গুরুর কৃপায় যেমন ভক্ত রূপখানা দর্শন করে, এ জাগতিক জগতে ভক্তের কৃপায়ও গুরুদেব রূপ দেখে। যদি ভক্তের মতো যদি ভক্ত হয় দাদু ভাই, কারণ ভক্তের মতো ভক্ত হতে হবে। বাস্তব একটি প্রমাণ, রাজশাহীতে যারা খেতড়ি ধামে গিয়েছে দাদু ভাই, নাম শুনেছে রাজশাহী খেতড়ি ধাম, ঠাকুর নরোত্তম মহাশয়। নরোত্তমের ডাক নাম ছিল নরা। নরোত্তমের গুরুদেব ছিল লোকনাথ প্রভু। 12 দিন লোকনাথ ব্রহ্মচারী নয়, লোকনাথ প্রভু ইন্ডিয়াতে। নরোত্তম ঠাকুরের ডাক নাম ছিল নরা। লোকনাথ গোস্বামী একটি ডাক দিয়েছিল, নরা ও নরা বাড়িতে আসিস নরা। মাত্র একটি ডাক দিয়েছিল। 750 বিঘা সম্পত্তি, জায়গা, জমি, বাড়ি ঘর রেখে তৎসময় জমিদারের পুত্র ছিলেন নরোত্তম ঠাকুর। পিতার নাম ছিল রাজা কৃষ্ণচন্দ্র। বাড়ি ঘর সকল কিছু পরিত্যাগ করে গুরুদেবের পিছন পিছন যেন চলে যায়। মাত্র একটি ডাক দিয়েছিল, নরা বাড়িতে আসিস। মা বাবা ভক্তের মতো ভক্ত নরোত্তম ঠাকুর
যখন মন্ত্র নেয়নি, আগেকার দিনে, বর্তমান তো গুরুদেবের অভাব নাই, ভক্তের অভাব নাই নাকি দাদু ভাই? বর্তমান তো গুরুদেবরা আশা করে থাকে মন্ত্র দেওয়ার জন্য। আর আগে এত সহজ নয় মন্ত্র। বছরের পর বছর গুরুদেবের পিছন পিছন ঘুরতে হতো, পরীক্ষা করে নিত ভক্ত সঠিক পথে আছে কিনা। সেদিন পাশ হয়ে যেত। দাদা, মাস্টার দাদা, পরীক্ষায় কেউ 33 পায়। আগে বলতাম 33 পেলে কান কাটা পাস নাকি। হ্যাঁ, কোন কোন ছাত্র 50 পায়, কোন কোন ছাত্র 100-এর ভিতর 100। বাবা, গুরুদেবও পরীক্ষা করতেন যে ভক্ত এখন পেকেছে কিনা। যদি পাকে তবেই ভক্তকে মন্ত্র দান করা যায়। নরোত্তম ঠাকুর মন্ত্র দেয়নি। গুরুদেব ঘরের ভিতর দরজা জানালা বন্ধ করে বসে আছে। ঘরের ভিতর দরজা জানালা বন্ধ করে বসে আছে। গুরুদেব বৃদ্ধ মানুষ। গুরুদেব মন্দিরের ভিতরে, আগে আমার রাধা মাধবের মাথায় যেন সুরা পরিয়ে, বাবা সুরা খানা আগে পরিয়ে রাধা গোবিন্দের কণ্ঠে যেন মালা দিতে গেল। মালা দিতে পারে না, গুরুদেব মালা দিতে পারে না। নরোত্তম ঠাকুর বাহির থেকে বলছে, গুরুদেব, ও গুরুদেব, আপনি তো ভুল করছেন। কেন কেন গুরুদেব, আপনি মালা কেন দিতে পারছেন না জানেন গুরুদেব? আগে তো আপনি মালা না দিয়ে সূরা পড়িয়েছেন, তাই আপনার কষ্ট হচ্ছে। ও গুরুদেব, ওই সূরা খানা খুলে আগে মালা পরিয়ে সূরা বেঁধে দেন। গুরুদেব সূরা খানা খুলে আমার রাধা মাধবের কণ্ঠে মালা পরিয়ে দিলেন। মা বাবা, কথাটি ভালো করে লক্ষ্য করো। মালা যখন পরালেন, সূরা বেঁধে দিল, গুরুদেব বের হয়ে বললেন, এ কথাটা কে বললো? অনেক ভক্ত বসা মন্দিরের বাহিরে। বললেন, এই কথাটি কে বললো? অনেক ভক্ত তো, না জানি গুরুদেব কি বলবে। বললেন, গুরুদেব আমি বলিনি, আমি বলিনি। কেন? ও বলেছে গুরুদেব, এই নরা বলেছে, নরোত্তম ঠাকুর। সেদিন গুরুদেব ভাসে দুই নয়নের জলে, মন্ত্র কিন্তু দেয়নি। সেদিন গুরুদেব ভক্তকে বললেন, অনরা, তুই বুঝতে পারলি কেমন করে? মন্দিরের দরজা তো বন্ধ ছিল, আটকানো ছিল। আমি তো মন্দিরের ভিতরে একা ছিলাম। আমি যে মালা পরানোর আগে সূরা বেঁধেছি, এ কথা তুই কেমন করে জানতে পারলি? নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কাঁদে আর বলে, গুরুদেব, আপনি কি করছেন আমি সব দেখতে পাই, এর অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। তখন নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে যখন বললেন লোকনাথ গোস্বামী, তখন নরোত্তমের দুটি চরণ ধরে বলে, নরা রে, তোকে তো এখনো মন্ত্র দান করিনি বাবা। ও নরা, নরা রে, আজই আমি তোকে মন্ত্র দান করবো। আমি গুরু না, আজ থেকে তুই আমার গুরু। বাবা নরা রে, একবার আয় আমার। আমার পক্ষে একবার ভক্ত আমার, আমার পক্ষে
একবার আয়া আমার বর মুখে আমার মুখে একবার আয় আমার মুখে আয় বাবা। গুরুদেব মন্ত্র দিলেন, চলে গেলেন। হঠাৎ করে একদিন ইন্ডিয়া থেকে আসলেন রাজশাহী খেতুরি ধামে নরোত্তমের আঙ্গিনায়। গুরুদেব এসেই বললেন, বাবা নরা, তোর নিকটে একটি বস্তু চাই। কি প্রভু? একবার কৃপা করে বলো ঠাকুর, কি চাও? বাবা নরা রে, টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর চাই না, আমার একটু মনে বাসনা, আমি আম সেবা করব। বাবা, কারণ সব সময় তো আর আম পাওয়া যায় না নাকি? সব সময় তো আম পাওয়া যায় না। গুরুদেবের কথা শুনে নরোত্তম ঠাকুর ভাসে যেন দুই নয়নের জলে। নরোত্তম ঠাকুর মনে মনে ভাবনা করে, গুরুদেব তো জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো চাইনি আমার নিকটে। গুরুদেব একটু আম সেবা করতে চেয়েছে, গুরুদেবকে যদি আম সেবা না করাতে পারি, আমি গুরু চরণে ছিল জনমের মতো অপরাধী হয়ে যাব। বাবা, এই জগতে গুরু চরণে যার স্থান হয় না, ঠাই হয় না, এই জগতে তার স্থান কোথাও নেই। ভক্ত কাকে বলো দেখো। গুরুদেব যেন চলে গেলেন মন্দিরের সিঁড়িতে বসা। নরোত্তম ঠাকুর একটা তেঁতুল বৃক্ষের নিচে, আজও আছে, তেঁতুল বৃক্ষের নিচে দুটি নয়ন জলে কাঁদে আর বলে, প্রভু গো গোবিন্দ হে, হে দয়াময়, একবার কৃপা করো। গুরুদেব এসেছে, আমার নিকটে আম সেবা করতে চেয়েছে, আমার নিকটে আর কিছু চাইনি ঠাকুর। ভক্ত যদি একবার টাকার মতো ডাকে, ভগবানের নিকটে সেই ডাক পৌঁছে যায়। বাবা, নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কাঁদে। কাঁদিতে কাঁদিতে ওই তেঁতুল বৃক্ষের উপরে তাকিয়ে দেখে, তেঁতুল বৃক্ষে তেঁতুল নাই, তেঁতুল বৃক্ষে যেন আম ধরে আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বাবা, তেঁতুল বৃক্ষ আর তেঁতুল নাই, তেঁতুল বৃক্ষে যেন বড় বড় আম ধরে আছে। দেখো ভক্তের ডাক। নরোত্তম ঠাকুর মিষ্টি মিষ্টি হেসে বললেন, এই তো আম পেয়েছি, গুরু সেবা দেব। এদিকে গুরুদেব মন্দিরের সিঁড়িতে বসে আছে, গরমের দিন। দেখে গুরুদেবের সামন দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে যায়। ছেলেটা দেখতে কালো, মেয়েটা দেখতে ফর্সা সুন্দর। যাচ্ছে, মন্দির থেকে বের হয়ে যাচ্ছে। গুরুদেব পেছন থেকে ডেকে বলেন, এই ছোটা দাঁড়া, তোরা কে? ছেলেটি বলে, দাদু, ও দাদু, আমাদের চিনতে পারোনি দাদু? না, তোদের তো দেখিনি, চিনতে পারি না। দাদু, তোমার শিষ্য নরোত্তম আছে না, নরোত্তমেরও হলো ছেলে, ও হলো মেয়ে, আমি হলো ছেলে। মা বাবা, এই জগতে ভগবান যার ছেলে মেয়ে হয়, তার থেকে আর ভাগ্যবান কে জগতে কেউ আছে?
ছেলে আমার রাধা মাধব যেন মন্দির থেকে নেমে আসে, আমাদের তুমি চিনতে পারোনি দাদু, এই বলে যেন চলে যায়। গুরুদেব রাগান্বিত, ক্রোধান্বিত। এদিকে নরোত্তম ঠাকুর মহাশয় আমগুলো ভালো করে ধুত করে সুন্দর করে কেটে গুরুদেবের নিকটে নিয়ে আসলেন। অগুরুদেব, গুরুদেব আম সেবা করবেন না? আপনি না আম সেবা করতে চেয়েছিলেন, আম সেবা করুন। গুরুদেব বললেন, তোরা তুই নিয়ে যা। কেন? তোর মতো পাপীর হাতে যদি আম সেবা করে আমি গুরুদেব নরকগামী হয়ে যাব, তোর মতো পাপীর হস্তে আমি সেবা করব না। মা বাবা, গুরুদেব যখন ভক্তের উপর রাগ করে, পাপী বলে, নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কাঁদে আর বলে, ও গুরুদেব, এ জগতে তুমি বিনা তো আমার আর কেহ নাই ঠাকুর, তুমি আমার শেষ সম্বল, তুমি কেন রাগ করছো প্রভু, একবার কৃপা করে বলো ঠাকুর। সেদিন গুরুদেব বলেছিলেন, নরোত্তম, নরারে, তোকে যেদিন আমি মন্ত্র দিলাম, তুই যেদিন মন্ত্র গ্রহণ করলি, সেদিন আমার হাতে হাত রেখে বলেছিলি, গুরুদেব, এই জাগতিক জগতের কোন সংসার করব না, যদি সংসার করতে হয় প্রভু একমাত্র আমি তোমার সংসার করব, যদি সংসার করতে হয় একমাত্র আমি তোমার সংসার করব ঠাকুর। ও নরা, আজকে তুই ভুলে গেলি? বাবা, আজকে তুই ভুলে গেলি? তুই না বলেছিলি আমার সংসার করবি? নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বললেন, ঠাকুর তাই কি হয়েছে একবার খুলে বলো। লোকনাথ গোস্বামী বললেন, নরারে, তুই আমায় না জানিয়ে বিয়ে করেছিস, তোর ছেলে আছে, মেয়ে আছে, তুই না বলেছিলি আমার সংসার করবি? নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি তো বিয়েই করিনি, আমি তো বিয়েই করিনি, আমার ছেলে আসবে কোথা থেকে, মেয়ে আসবে কোথা থেকে? প্রভু গো, এই জাগতিক জগতের আমার কোন সংসার নয়, তুমি বন্ধু, তুমি ভাই, এই জগতে তুমি আমার সব, তুমি বিনয় জগতে আমার আর কেউ নাই। বললেন, তুই আবারও মিথ্যা কথা বলছিস পাপী, কেবলই একটু আগে আমার সামনে দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে গেল, ছেলেটা দেখতে কালো, মেয়েটা দেখতে ফর্সা, আর এখনই তুই আবারও মিথ্যা কথা বলছিস। তখন নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কাঁদে আর বলে, এ ছেলে মেয়ে তোর সামান্য ছেলে মেয়ে নয়, মন্দির থেকে আমার রাধা মাধব আজ গুরুদেবের নিকটে ওই রূপখানা দর্শন করিয়েছি, দেখিয়েছি। বাবা, কথাটি সামান্য কথা নয়। দেখো, ভক্তের মতো ভক্ত হতে পারলে কি হয়। নরোত্তম ঠাকুর দুটি নয়ন জলে কাঁদে আর বলে, এ ছেলে মেয়ে তো সামান্য ছেলে মেয়ে নয়, আজ গোবিন্দের ওই যুগল রূপখানা আমার গুরুদেবের নিকটে যেন ধরা দিয়েছে। তখন গুরুদেবের হস্তখানা ধরে, হাতখানা ধরে মন্দিরের সামনে নিয়ে যায়, মন্দিরের সামনে নিয়ে বলে, ওহে রাধা মাধব, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি আমায় ভালোবেসে থাকো, সত্যই যদি তুমি আমার ছেলে মেয়ে হয়ে থাকো, তুমি যেমন করে গুরুদেবকে রূপ দেখিয়েছিলে, একবার কৃপা করে আমারও দর্শন করো। ভক্তের তাকে ভগবান মন্দির থেকে মিন্ময় মূর্তি চিন্ময় হয়ে যেন হস্ত দোলা দেয়, হস্ত দোলা দিয়ে ভগবান যেন নয়ন জলে কাঁদে, ভগবানের বিগ্রহ যেন নয়ন জলে কাঁদে আর বলে, গুরুদেব
গুরুদেব তুই চিনতে পারিসনি, তুই চিনতে পারিসনি, কিন্তু তোর ভক্ত ঠিকই চিনেছে, তাই ভক্তের কৃপায় আজ তোকে দেখা দিলাম। রাধে রাধে মা বাবা, কথাটি মূল্যবান কথা। ভক্তের কৃপায় আজ তোকে রূপ দেখা দিলাম। তখন লোকনাথ গোস্বামী দুটি নয়ন জলে কাঁদে আর বলে, নরা রে, আমি বড় আশা করে একটা বৃক্ষ রোপণ করেছিলাম, আজ আমার বৃক্ষে তো ফল ধরেছে। কত ভক্ত আছে, ভক্তের কৃপা হলো না, কিন্তু তোর মতো ভক্ত করেছিলাম বলে ভক্তের কৃপায় আজ আমি রূপখানা যেন দর্শন করলাম। আজ আমি গুরু না, আমার গুরু কেবল তুই রে নরা। বাবা নরা রে, একবার দেবে নরা। সবাই ধুলি মাখা হয় কি না হয় বাবা? একবার দেবে নরা বাবা তো তোর শরণে ধরে একবার দিলে তোর চরণ তলে সর্বত ভক্তের ধুলি আমার, সর্বত ভক্তের ধুলি আমারে পাপি অঙ্গে মাখে একবার দে বাবা। ওরে তোর চরণ ধুলি ধরে একবার স্মরণ বাবা নরা রে, আজ থেকে আমি গুরু না, কেবল হচ্ছে তুই, তুই আমার গুরু। হরিবা হরিবা তুই আমার গুরু, আজ থেকে আসে থেকে হরি হরি বল, হরি হরি বল।
বাবা রে, আমি গুরু না, আজ হতে কেবল জানো তুই আমার গুরু, আমি তো গুরু হতে পারিনি। কারণ বড় আশা করে বৃক্ষ রোপণ করেছিলাম, আজ বৃক্ষে যেন আমার ফল ধরেছে। বাবা বাস্তব প্রমাণ, শুধু গুরুদেবের কৃপায় হয় না, আজ ভক্তের কৃপায় লোকনাথ গোস্বামী আমার রাধা মাধবের সেই যুগল রূপখানা দর্শন করলেন। ভগবান নিজে এসে যেন দেখা দিল, একমাত্র ভক্তের কৃপা। তাই জগতে গুরু কৃপা না হলেও আমার রাধা মাধবের রূপখানা দর্শন করা যায় না। গুরুদেবের কৃপা নরোত্তম ঠাকুরের হয়েছিল বলে, আজ ভক্তের মতো ভক্ত করেছিল বলে ভক্তের কৃপায় গুরুদেবের রূপখানা দর্শন করল।